আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইরা, আমরা আজকে আমাদের ইনকিউবেটরে যে ডিমগুলো বসানো হয়েছে এগুলো আজকে ক্যান্ডেলিং করবো, অর্থাৎ আমার ডিমগুলো বা যে মুরগির ডিম হাঁসের ডিম বসাইছি এগুলো রক্ত হয়েছে কিনা আমরা দেখব। যদি রক্ত হয়ে থাকে তাহলে আমরা 80 থেকে 90% নিশ্চিত হব ইনশাআল্লাহ যে ডিমগুলো বাচ্চা বেশি হবে। আর যদি রক্ত না হয় তাহলে আমরা ওই ডিমগুলো খেয়ে ফেলবো। আমরা জানি যে ইনকিউবেটরে ডিম বসানোর 5 থেকে 6 দিনের মাথায় ডিম ক্যান্ডেলিং করতে হয়, অর্থাৎ দেখতে হয় যে ডিমে রক্ত আসছে কিনা, ডিমটা পুরোপুরি বাচ্চা সুস্থ বাচ্চা হবে কিনা এগুলো দেখতে হয়। আপনারা সাথে থাকুন, আমরা এখনই দেখবো এবং আপনাদেরকেও দেখাবো যে ডিম কীভাবে ক্যান্ডেলিং করতে হয়। আমার এই যে ডিমটা হাতে নিয়েছি এই ডিমটা আমি ইনকিউবেটরে দিয়েছি পাঁচ দিন হয়েছে। দেখেন আবরণ চলে আসছে, রক্ত চলে আসছে। দেখুন একে একে আমরা অনেকগুলো ডিম আজকে ক্যান্ডেলিং করবো। আপনাদের এই কিছু সংখ্যক ডিম দেখাচ্ছি, যে দেখেন আমাদের ডিমে রক্ত চলে আসছে। এভাবে যতগুলো ডিম আসছে আমরা সবগুলো দেখব। আপনারা এরকম একটি টস নেবেন বা অ্যান্ড্রয়েডের যে ফ্ল্যাশ আছে ফ্ল্যাশ দিয়ে দেখতে পারবেন। কারণ আমাদের যে ডিমগুলো নষ্ট রক্ত হয় নাই সেগুলো আমরা বাহির করে, যেটা এরকম রক্ত হয় নাই এই ডিমটা আমরা রাখবো না ইনকিউবেটরে। আমরা যারা ইনকিউবেটরে ডিম ফুটাই আমরা খেয়াল রাখবো যে ডিম আবরণ হয়নি 5 থেকে 6 দিনের ভিতরে রক্ত হয়নি, ওই ডিম আমরা ইনকিউবেটরের আর ভিতরে দিব না। এই যে আমার এই ডিমটাও হয়নি, এটা সমস্যা আছে, এটাও দিব না। এই যে দেখেন যেগুলোতে রক্ত হয়েছে এবং বাচ্চাও চলে আসছে। আমরা জানি যে মুরগির ডিম 18 দিন ইনকিউবেটরের ভিতরে রাখতে হয়। 18 দিনের পরে হ্যাচারে আনতে হয়। হ্যাচারে যখন আমরা আনবো তখন আমরা জানি যে তাপমাত্রা 37.7 হলো, আর্দ্রতা রাখতে হয় 75 থেকে 85। আর যখন ইনকিউবেটরের ভিতরে থাকে শুরু 18 দিন আমরা আর্দ্রতা রাখতে হয় 55 থেকে 65। যে এইভাবে আপনি ডিমগুলো আপনার ইনকিউবেটরের ডিম এগুলো আপনি ক্যান্ডেলিং করতে পারবেন, অর্থাৎ দেখতে পারবেন যে বাচ্চা হয়েছে কিনা। আমরা এই যে এগুলো হলো আমার দেশি হাঁসের বাচ্চার জন্য ডিম বসাইছি। এগুলো আমার ক্যান্ডেলিং হয়েছে আরও আগে, আমার 28 তারিখে এগুলো হ্যাচারে আসবে, আমি তারিখটা লিখে দিয়েছি। আপনারা যারা মুরগি দিয়েও যদি কেউ ডিম ফুটায় তাহলেও ক্যান্ডেলিং করতে হয়, অর্থাৎ দেখতে হয় আমার এই মুরগির ডিমটা রক্ত হয়েছে কিনা। আপনারা যারা ডিম নিয়ে বা দেশি খামার নিয়ে কাজ করেন তারা এভাবে ক্যান্ডেলিং করতে পারেন। আপনি ক্যান্ডেলিং না করলে শুধু আপনার ইনকিউবেটরের ভিতরে ডিমগুলো থাকবে এবং দিন শেষে দেখবেন বাচ্চা হয়নি, তখন খারাপ লাগবে। আগে থেকে ডিম যাচাই বাছাই করে বড় সাইজের ডিমগুলো বসানোর চেষ্টা করবেন। আপনি ডিম যত বড় হবে সুস্থ হবে, বাচ্চা সুস্থ বাহির হবে, আর মোরগও সুস্থ থাকতে হবে, সব দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।